সংখ্যালঘুদের ভোট কি এবার তৃণমূল ছেড়ে বিজেপির ঘরে? শুভেন্দুর কথায় জোর জল্পনা। রাজ্যের রাষ্ট্রপতি শাসন বিরাট ইঙ্গিতে তোলপাড় ফেললেন সুকান্ত মজুমদার। 1,20,000 লোকের নাম বাদ চলে যাবে এসআইআর নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। ভোটের আগে নবান্নে মাস্টার স্ট্রোক, মমতার উপহারে কি এবার কেল্লাফতে? স্কুল পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা। যুবসাথী প্রকল্পে 9 দিনে 77 লক্ষ আবেদন, সময়সীমা বাড়ানো পথে নবান্ন। হিন্দু ভোট গেছে, এবার প্রত্যেকটা মুসলিম বুথেও হারবে তৃণমূল, বিস্ফোরক মেজাজে মন্তব্য শুভেন্দুর। প্রতিটি মাসে 10 তারিখে অ্যাকাউন্টে আসবে 1500 টাকা, জেনে নিন কারা পাবেন এই সুবিধা। বন্ধুর ভুয়ো প্রোফাইল বানিয়ে মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট, প্রতিবাদ করতে বেধড়ক মারের অভিযোগ, মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর। বেজে গেল দামামা, রাত পোহালেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। হ্যাকারদের দখলে সরাসরি মুখ্যমন্ত্রী ইনস্টাগ্রাম, 47 জনকে পাঠানো হয়েছে মেসেজ। বুলডোজারে গুড়িয়ে গেল নেহেরুর মূর্তি, মুজিবের মতোই বাংলাদেশ টেনে তোপ কংগ্রেসের। রাস্তায় আলু ফেলে বিক্ষোভ বিজেপি কিষাণ মোর্চার, জানুন আজকে কিলো প্রতি আলুর দাম। সম্পত্তি বাজেয়াপ্ত করার পর এবার হুমায়ুনের জামাইকে তলব, ভোটের আগে নোটিশ ঘিরে জোর চর্চা রাজ্য রাজনীতিতে। বাংলায় সরকার গড়েই প্রতিটি অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে, মন্তব্য অমিত শাহের। ভোটের মুখে মাদক মামলায় তলব হুমায়ুন কবিরের জামাইকে। নদিয়ায় তোলা না পেয়ে মহিলাকে মারধর, শ্লীলতাহানি, অভিযোগ 3 স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে। বামেদের সঙ্গে আবারও বৈঠক নওশাদের, এবার কি কথা হলো? জানি না ফাইনাল লিস্ট বেরোলে কতজন মানুষের নাম বাদ যাবে, কত মানুষ দুঃখ পাবেন, বললেন মুখ্যমন্ত্রী। কোনো দলেরই ঘোষণা হয়নি প্রার্থী তালিকা, কিন্তু নাম ফাঁস করে ফেললেন দিলীপ ঘোষ, মদন মিত্র। বারবার ভূমিকম্পে কাঁপছে সিকিম, কম্পনে দুলল উত্তরবঙ্গ, আতঙ্ক ছড়ালো এলাকা জুড়ে। সোনার দামে বড় পতন, বৃহস্পতিবার ফের কমল হলুদ ধাতুর দর, জানুন আজকের লেটেস্ট রেট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1,20,000 লোকের নাম বাদ চলে যাবে, এসআইআর নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। 1,20,000 লোকের নাম বাদ চলে যাবে, এসআইআর নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাফ কথা, আমি মানুষের জন্য মানবিকতা চাই। আমি দেখব না কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি, কে হিন্দু, কে মুসলমান, কে জৈন। আর মানুষের অধিকার যেন রক্ষিত হয়। যার নামই কেটে দিক, আমি তার বিরুদ্ধে। দুয়ারে 26। এদিন ভবানীপুরে জৈন সম্প্রদায়ের এক অনুষ্ঠান থেকে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গিয়েছে, আমি দুঃখিত। প্রথমে 58 লক্ষ নাম বাদ গিয়েছে, প্রথমে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো নিয়মই ছিল না। মুখ্যমন্ত্রী কথায় 50 লক্ষ নয় 80 লক্ষ হবে, 1,20,00,000 নাম বাদ চলে যাবে। আমি নিজে গিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করেছি, মামলা এখন বিচারাধীন। নির্দেশ দেওয়ার পর বহুদিন হয়ে গেল, 28 তারিখ তালিকা বেরোবে। সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরেও লুকিয়ে 1,20,00,000 লোকের নাম কেটে দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, 3-4 দিন হয়ে গেল আদালত নির্দেশ দিয়েছে, তারপরও কাজ শুরু হলো না। আমি জানি না 28 তারিখ যখন লিস্ট বেরোবে, যাদের নাম থাকবে না তাদের কত দুঃখ হবে। প্রার্থনা করে যাচ্ছি, কাজ সফল হলে আবার এসে মাথা ঢুকে যাব। এদিকে আগামী 1 এবং 2 মার্চ নির্বাচন কমিশনে বিশেষ প্রতিনিধি দলে আসার কথা ছিল রাজ্যে। রুরি পর্যায়ে বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু আপাতত সেসব স্থগিত। তাহলে কি এসআইআর জটিলতার কারণে পিছিয়ে যাবে বিধানসভা ভোট, প্রশ্ন উঠছে। সংখ্যালঘুদের ভোট কি এবার তৃণমূল ছেড়ে বিজেপির ঘরে? শুভেন্দুর কথায় জোর জল্পনা। আগামী বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট ব্যাংকে হাতছাড়া হবে তৃণমূল কংগ্রেসের, এমনই দাবি করছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, প্রতিটি মুসলিম বুথে তৃণমূল কংগ্রেস হেরে যাবে, এবার সংখ্যালঘুদের ভোট বিজেপিও পাবে, এমনকি সিপিএম আইএসএফ প্রার্থী দিলে তারাও ভোট পাবেন বলে দাবি করেছেন তিনি। শুভেন্দু বলেন, হিন্দু ভোট তো আগে গিয়েছেই, এবার সংখ্যালঘুদের ভোটও যাবে, প্রত্যেকটা সংখ্যালঘু ভোট হার
হারতে হবে। আমরাও যেমন ভোট পাবো তেমনি আইএসএফ সিপিএম যদি প্রার্থী দেয় তারাও ভোট পাবে। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীর মুখে সংখ্যালঘুদের নিয়ে এহেন মন্তব্যের রাজনৈতিক চর্চা তুঙ্গে। এই নিয়ে তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, ওদের থেকে সংখ্যালঘুদের নিয়ে যত কম শোনা যায় ততই ভালো। কিন্তু কিছুদিন আগে 1,16,00,000 রোহিঙ্গার গল্প শুনিয়েছিলেন। এবার আবার সংখ্যালঘু প্রেম উতলে উঠেছে। মুসলিম ভোট ও বিজেপির অবস্থান নিয়ে এর আগেও নিজের মতামতের ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু। তার বক্তব্য, তিনি কখনোই বলেননি মুসলিম ভোট তিনি চান না, তিনি যে আসলে সংখ্যালঘুদের ভোট পান না সেটাই বলেছেন। উল্লেখ্য, যেদিন দলে বঙ্গ সভাপতির দায়িত্ব নিলেন শ্রমিক ভট্টাচার্য, সেদিনই তিনি স্পষ্ট করেছিলেন বাংলায় বিজেপির লক্ষ্য আসলে কি। তৃণমূল সরকারকে কটাক্ষ করলেও বাংলার মুসলিমদের প্রতি তার সুর অনেকটাই নরম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর পরবর্তী পর্যায়ে সময়ের সঙ্গে সঙ্গে শুভেন্দুর অবস্থান ও সংখ্যালঘুদের নিয়ে তার দৃষ্টিভঙ্গিতেও বদল আসতে দেখা গিয়েছে। রাজ্যের রাষ্ট্রপতি শাসন বিরাট ইঙ্গিতে তোলপাড় ফেললেন সুকান্ত মজুমদার। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে স্পষ্ট ভাষায় বলেন, বাংলার যুব সমাজে ভাতা নয়, প্রয়োজন স্থায়ী কর্মসংস্থান। একই সঙ্গে তিনি রাজ্যের নারী নিরাপত্তা ইস্যু ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন। কলকাতায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, বাংলার সবচেয়ে বড় সমস্যা শিল্পের অভাব এবং কর্মসংস্থানের সংকট। যুবসাথী প্রকল্পের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, যদি যুবক ও মহিলারা কাজ না পান তাহলে তারা কতদিন ভিন রাজ্যে গিয়ে শ্রম দেবেন? কতদিন তারা 1,000 টাকা সরকারি ভাতার উপর নির্ভর করে থাকবে? তার দাবি, মানুষ এখন কেবল ভাতা নয়, স্থায়ী কাজ চায়। মহিলা ভোট ব্যাংক নিয়ে মুখ্যমন্ত্রীর প্রভাব রয়েছে, এই দাবি উড়িয়ে দিয়ে বিজেপি সাংসদ বলেন, বিজেপির কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে। তার মতে, মহিলারা বুঝতে পারছেন যে বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডারের মতো প্রকল্পের মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আরও বেশি আর্থিক সহায়তা পৌঁছবে। তিনি জোর দিয়ে বলেন, আজ মহিলা ও যুব সমাজের একটাই দাবি, কর্মসংস্থান। আইন শৃঙ্খলা প্রসঙ্গে সুকান্ত মজুমদার অভিযোগ করেন, কাগজে কলমে আইন কঠোর হলেও বাস্তবে তা কার্যকর করার সদিচ্ছা নেই। তার দাবি, রাজ্য প্রশাসন সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের নির্দেশে যথাযথভাবে মানছে না, যার ফলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তিনি সতর্ক করে বলেন, সময়মতো এসআইআর ও নির্বাচন না হলে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে এবং রাজ্যে রাষ্ট্রপতির শাসনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতি মাসে 10 তারিখে অ্যাকাউন্টে আসবে 1500 টাকা। জেনে নিন কারা পাবেন এই সুবিধা। দেশের সাধারণ মানুষকে অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিকভাবে ক্ষমতা দিতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে থাকে। বিশেষ করে মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে গোয়া সরকারের গৃহ আধার যোজনা বর্তমানে ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রতি সরকার স্পষ্ট করে বলেছে, যোগ্য মহিলারা প্রতি মাসে 10 তারিখের মধ্যে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে পাবেন। কি এই গৃহ আধার যোজনা? 2012 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মনোহর পারিকার এই প্রকল্পের সূচনা করেছিলেন। গৃহিণীদের দৈনন্দিন খরচ, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ চালাতে সহায়তা করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। বর্তমানে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের নির্দেশে এই অর্থ প্রদান প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করা হয়েছে, যাতে কোনো যোগ্য মহিলা এই সুবিধা থেকে বঞ্চিত না হন। কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? যোগ্যতার মাপকাঠি কি? এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। বয়স ও বৈবাহিক স্ট্যাটাস। আবেদনকারী মহিলার বয়স কমপক্ষে 18 বছর হতে হবে এবং তাকে অবশ্যই বিবাহিত হতে হবে। বাসস্থানের প্রমাণ। আবেদনকারীকে গোয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে। গত 15 বছর ধরে তিনি গোয়ায় বসবাস করছেন এমন প্রমাণ থাকা বাধ্যতামূলক। আর্থিক সীমা। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে পারিবারিক বার্ষিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। নিয়ম অনুযায়ী স্বামী ও স্ত্রীর সম্মিলিত বার্ষিক আয় 3 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পেতে দেরি হলে কিছু অভিযোগ আসছিল। সেই সমস্যা মেটাতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তর বিশেষ ক্যাম্পের মাধ্যমে নথিপত্র যাচাইয়ের কাজ সেরেছে। এখন থেকে প্রতি মাসে 10 তারিখ সরাসরি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। বেজে গেল দামামা। রাত পোহালেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। আগামীকাল অর্থাৎ শুক্রবারই কি রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে পূর্ব মেদিনীপুরে। কলকাতায় মোতায়েন হবে 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগে বাংলায় মোতায়েন হবে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদহে হতে পারে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, 28 ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তার আগেই রাজ্যে আসবে কেন্দ্রীয় বাহিনী। 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বীরভূমে আসছে 7 কোম্পানি, পুরুলিয়া 5 কোম্পানি, কলকাতায় 12 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 12 কোম্পানি, দক্ষিণ 24 পরগনায় সুন্দরবনে কেবল
4 কোম্পানি বাহিনী, পূর্ব মেদিনীপুরে 14 কোম্পানি বাহিনী আসবে। বাকি প্রায় সব জেলাতেই 10-এর নিচে কেন্দ্রীয় বাহিনী থাকবে। জানা যাচ্ছে আপাতত 240 কোম্পানি বাহিনী আসছে বাংলায়। এরপরের ধাপে আরও 40 কোম্পানি বাহিনী, তারপর আরও 200 কোম্পানি বাহিনী আসবে। ইতিমধ্যেই জানা গিয়েছে বাংলার উদ্দেশ্যে আসার জন্য ট্রেনে উঠে পড়েছেন কেন্দ্র বাহিনীর জওয়ানরা। আগামী পরশুদিনই কেন্দ্র বাহিনী রাজ্যে আসবে। এসআইআর এর তালিকা যেদিন প্রকাশিত হচ্ছে সেদিন রাজ্যে টহল দেবে বাহিনী। সাধারণত কেন্দ্র বাহিনী রাজ্যে যবে আসে তার 1-2 দিন পরই তাদের নির্দিষ্ট জেলায় মোতায়েন করা হয়। ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তারা রুট মার্চ করেন। এসআইআর এর তালিকা প্রকাশের দিন কোথাও কোথাও বিক্ষোভ হতে পারে, সেরকম আশঙ্কা থাকছে বলে মনে করা হচ্ছে। সেদিনও টহলদারি করতে পারে। বাংলায় সরকার গড়েই প্রতিটি অনুপ্রবেশকারীকে তাড়াতে হবে, মন্তব্য অমিত শাহের। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয় প্রসঙ্গে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জোরের সঙ্গে বলেছেন, বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্য থেকে প্রতিটি বুথের অনুপ্রবেশকারীকে বিতাড়িত করা হবে। বিহারের আরারিয়া জেলায়, যেটি পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী সীমাঞ্চল অঞ্চলের অন্তর্গত, সশস্ত্র সীমাবলের এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় অমিত শাহ এই মন্তব্যটি করেন। তিনি স্পষ্ট বলেন, পশ্চিমবঙ্গে ভোট আসন্ন, আমি নিশ্চিত বিজেপি জয়লাভ করবে। নতুন সরকার গঠিত হলে আমরা প্রতিটি অনুপ্রবেশকারীকে বিতাড়িত করব। বিহার, বিশেষ করে সীমাঞ্চল অঞ্চলে অনুপ্রবেশকারীদের বহিষ্কারের প্রক্রিয়া শুরু হবে। গত বছর এই একই ইস্যুতে বিধানসভা নির্বাচনে আমরা জয়লাভ করেছিলাম। বিরোধীরা আমাদের এজেন্ডার সমালোচনা করলেও জনগণ আমাদের পক্ষে রায় দিয়েছিল। শাহের মতো অনুপ্রবেশ কেবল জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয়, এছাড়া এটি সংশ্লিষ্ট এলাকা জনসংখ্যার ভারসাম্যকে ব্যাহত করে। অনুপ্রবেশকারীরা সাধারণ মানুষের জন্য বরাদ্দ, রেশন ও অন্যান্য নাগরিক সুবিধা ভোগ করেন। তিনি সতর্ক করে বলেন, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও অসম এই ধরনের জনসংখ্যার ভারসাম্যের পরিবর্তনের শিকার হওয়া সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। নরেন্দ্র মোদী সরকার জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। ভোটের মুখে মাদক মামলায় তলব হুমায়ুন কবিরের জামাইকে। ভোটের মুখে হুমায়ুন কবিরের জামাইকে তলব পুলিশের। মাদক মামলায় ভরতপুরে বিধায়ক জামাইকে তলব পুলিশের। 28 ফেব্রুয়ারি সকাল 11টায় লালগোলা থানায় তলব করা হয়েছে হুমায়ুন কবিরের জামাইকে। 8 ফেব্রুয়ারি দায়ের হওয়া নতুন মাদক মামলায় তলব করা হয়েছে তাকে। লালগোলার আগেই বাজেয়াপ্ত করা হয়েছে হুমায়ুনের মেয়ে, জামাই সহ শ্বশুরবাড়ির একাধিক সম্পত্তি। আগে জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগে হুমায়ুনের স্ত্রীকেও নোটিশ পাঠানো হয়েছিল। হুমায়ুনের স্ত্রীকে এই নোটিশ পাঠিয়েছিল ভূমি ও ভূমি সংস্কার দফতর। এবার নতুন মাদক মামলায় হুমায়ুনের জামাইকে তলব করা হয়েছে। কিছুদিন আগে জামাইকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন হুমায়ুন কবির। আমার জামাইকে লালগোলা থেকে প্রার্থী করতে চাইছে তৃণমূল, চাঞ্চল্যকর দাবি করেছিলেন ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবির। তার দাবি, মালদার এক ব্যক্তিকে দিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। জামাইকে প্রার্থী করতে আমার বেআইয়ের কাছে প্রস্তাব এসেছে। জনতা উন্নয়ন পার্টি গঠনের পর থেকেই তৎপর পুলিশ। আমার মেয়ে জামাইয়ের সম্পত্তি মাপজোক করে রেখেছিল পুলিশ। পুরনো একটি মাদক মামলায় হুমায়ুন কবিরের মেয়ে ও তার শ্বশুরবাড়ি একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করে পুলিশ। সে নিয়েও চাঞ্চল্যকর দাবি করেছিলেন ভরতপুরে বিধায়ক। হুমায়ুনের দাবি, তৃণমূলকে জিজ্ঞাসা করুন, যারা একদিকে তাদের সম্পত্তি ক্রোক করতে চাইছে, আবার মালদার কোনো ব্যক্তিকে দিয়ে, সেও আমার বেআইয়ের আত্মীয়, তাকে দিয়ে কাল পাঠিয়েছে যে আমার জামাইকে লালগোলায় তৃণমূল বিধানসভার প্রার্থী করতে। নদিয়ায় তোলা না পেয়ে মহিলাকে মারধর, শ্লীলতাহানি অভিযোগের স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে। এবার তোলা না পেয়ে মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল নদিয়ার আড়ংঘাটায়। গুরুতর এই অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে। ওই মহিলা অভিযোগ করেছেন তিনি একাই থাকেন। অভিযুক্তরা তার কাছে তোলা দাবি করেছিল, সেটা ওই মহিলা দিতে না চাইলে শুরু হয় মারধর, শ্লীলতাহানি পর্যন্ত করা হয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা। ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধানতলা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়েছে পুলিশ সূত্রে। অন্যদিকে এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলও। দলের তরফ থেকে জানানো হয়েছে, দল এই ধরনের কোনো কাজ বা ঘটনা সমর্থন করে না, প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নদিয়া আড়ংঘাটায় তোলা না পেয়ে মহিলাকে মারধর, শ্লীলতাহানি অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা মহিলা একা থাকেন। বেশ কিছুদিন ধরে তার কাছে তোলা দাবি করছিল অভিযুক্তরা। মহিলা তোলা দিতে না চাইলে 20 ফেব্রুয়ারি থেকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করা হয়। ধানতলা থানায় অভিযোগ করেন নির্যাতিতা। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্তরা লাগাতার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। পুলিশ জানিয়েছে, লিখিত
লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, অভিযুক্তদের সঙ্গে দলের নাম জড়ালেও দল এই রকম ঘটনা কখনো সমর্থন করে না। প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ না করলে আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। সোনার দামে ফের বড় পতন, বৃহস্পতিবার ফের কমলো হলুদ ধাতুর দর। জানুন আজকের লেটেস্ট রেট। সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে, যার ফলে সোনার দাম বাড়লে একদিকে যেমন পকেটে চাপ পড়ে মধ্যবিত্তের, অপরদিকে এই দাম কমলে পরে কিছুটা হলেও স্বস্তি পান সাধারণ মানুষেরা। তবে বিয়ের মরশুমে সোনার দাম ফের আরও একবার কমলো বৃহস্পতিবার। এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন আজকে লেটেস্ট প্রাইস। লক্ষ্মীবারে বাজারে 22 ও 24 ক্যারেট সোনার দাম কত জানুন। 22 ক্যারেট 1 গ্রাম হলমার্ক সোনার দাম 15,285 টাকা। 22 ক্যারেট 10 গ্রাম হলমার্ক সোনার দাম 1,52,850 টাকা। আর 24 ক্যারেট 1 গ্রাম পাকা সোনার দাম 16,080 টাকা। 24 ক্যারেট 10 গ্রাম পাকা সোনার দাম 1,60,800 টাকা। এছাড়া আজ 1 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 16,000 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 1,60,000 টাকা। সোনার পাশাপাশি আজকের রূপোর দাম এক ঝলক দেখে নিন। 100 গ্রাম খুচরো রূপো কিনতে দিতে হবে 27,030 টাকা। শুভেন্দুকে জুতো দেখিয়ে বিক্ষোভ, মে মাসে এদের উল্টো করে ঝোলাবো, পাল্টা মন্তব্য শুভেন্দুর। মুর্শিদাবাদের সুতিতে নথি থাকা সত্ত্বেও প্রায় 8,000 ভোটারের নাম রোল ব্যাক করার অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলপন্থী বিএলওরা। সিও অফিস থেকে বেরোনোর সময় শুভেন্দু অধিকারীকে ঘিরে চোরচোর স্লোগান ও জুতো দেখানো হয়।